আমার জীবনের সবথেকে ইজি রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম, সামান্য একটু নুন আর হলুদ ছিটিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে আমি দু আধখানা করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও করতে পারেন। এরকমভাবে দু আধখানা করে নিলে ডিমের মধ্যে সমস্ত মশলা যায় আর দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এখানে মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, একটু সামান্য রসুন থেতলিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ব্যাস এইটুকুই মশলা। তেলের মধ্যে সবার প্রথমে কালো জিরা দিয়েছি, তারপরে দিয়েছি রসুনগুলো, তারপর একে একে কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন একটু কাঁচকাচ মতন হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন দিলে পেঁয়াজটা গলেও যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এরপর আমি দিয়েছি কিছু শুকনো লঙ্কা, আপনারা ঝাল পছন্দ না করলে কম করে দিতে পারেন। আর অল্প একটুখানি দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। ব্যাস এই দিয়ে ভালো করে ভেজে নিয়ে ডিমগুলোকে মিশিয়ে দিলাম। এখন কিন্তু আর জলও দেব না আর ঢাকাও দেব না, সামান্য একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। ব্যাস 5 মিনিট পর ঢাকনা খুলে এইভাবে প্লেটে নামিয়ে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করা যেতে পারে। আমার কাছে তো সবথেকে ইজি লাগে এই রান্নাটা, তাই আমি চটজলদি এই রান্নাটাই করে ফেলি।